মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মোমেন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। হে হুযায়ফা, এরে আমার আনসার মুহাজিরেরা, তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত জগতে 10টি জিনিস তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। নবীজি বললেন, রে আনসার মুহাজিরেরা, তোমরা কিয়ামত নিয়ে গবেষণা করছো, আলোচনা করছো, শুনে নাও, যতদিন পর্যন্ত পৃথিবীতে 10টি জিনিস তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না, আসমান জমিন ভাঙবে না। 10টার ভিতরে 1 নম্বর নবী বললেন আদ-দুখান, ধোঁয়া। আসমান থেকে একটি ধোঁয়া নেমে আসবে, গোটা পৃথিবী আচ্ছন্ন করবে, ধোঁয়াতে কুয়াশার মতন গোটা দুনিয়া অন্ধকার করবে। যতদিন ধোঁয়াতে পৃথিবী ঘিরে না ধরবে, অতদিন পৃথিবী ভাঙবে না, কিয়ামত হবে না, হবে না।
দ্বিতীয় নম্বর নবী বললেন, রে হুযায়ফা শুনে নাও, আদ-দাজ্জাল, যতদিন দাজ্জাল না আসবে অতদিন কিয়ামত হবে না। ওতে পৃথিবীতে দাজ্জাল আসবে, মানুষের ঈমান ধ্বংস করবে। যতদিন দাজ্জাল না আসবে পৃথিবী ধ্বংস হবে না, হবে না, হবে না। দাজ্জাল দেখেছেন কেউ আপনারা? একজন বলেন, একটু হ্যাঁ না বলেন। দাজ্জাল দেখেছেন? মোবাইলে দেখেছেন? মোবাইলে না, কিছুই বলেন। দেখেছেন? আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছেন। দাজ্জাল, এটা যারা সাধারণ মানুষ, আমি থার্ড বাংলাতে বলছি, নিচু বাংলাতে সহজ করে বুঝেন, বেশি বেড়ে যাবেন না। মালদা ডিস্ট্রিক্টে অনেক আম চাষ হয়, লিচু চাষ হয়। তো মদিনাতে, মক্কাতে খেজুর চাষ হচ্ছে, হতো, আগামীটা বলতে পারছি না। একদিন মসজিদের ভিতরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে দাজ্জালের কথা বলছেন। দাজ্জাল ভয়ঙ্কর ফিতনা, কঠিন ব্যক্তির কথা বলছেন। তো নবীজি দাজ্জাল সম্পর্কে এমন করে বললেন, এমন ভাবে বললেন, আপনার মতন আমার মতন যারা সাহাবী ছিলেন তারা অবাক হয়ে গিয়ে বললেন, মনে হয় দাজ্জাল মসজিদের পেছনে বাগানেই কোথায় লুকিয়ে আছে। আল্লাহর নবীর বলাটা এমন ভাবে বললেন, মনে হচ্ছে যে মসজিদের আশেপাশে বাগানে দাজ্জাল লুকিয়ে আছে। সাহাবী বললেন, শোনো, আমরা সাহাবীরা মসজিদ থেকে বেরিয়ে বাগানে গেলাম, দাজ্জালকে খোঁজার জন্য গেলাম, দাজ্জাল সন্ধানে গেলাম। অনেক দাজ্জাল খোঁজাখুঁজি করেও যখন দাজ্জাল পেলাম না, আমরা হতাশ হয়ে গেলাম। আমরা হতাশ হয়ে মসজিদে আবার ফিরে এলাম। নবীজি বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা কোথায় গেছিলে, কেন গেছিলে, তোমরা বলো। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জাল সম্পর্কে এমন করে যেন বললেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে আছে, তাই আমরা দাজ্জাল খুঁজতে গিয়েছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জাল পেলাম না, পেলাম না, পেলাম না। তখন নবীজি বললেন, শুনে নাও, দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর সঙ্গে কারো কোনো কম্প্রোমাইজ হবে না, তুলনা হবে না। যে আল্লাহর সঙ্গে দাজ্জালের তুলনা করছেন কেন? এর কারণ হলো, দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবেন, আল্লাহ। ওই প্যাচ আগেই নবীজি কেটে দিলেন। হে লোক সকল, দাজ্জাল কানা, কানা দাজ্জাল, অন্ধ দাজ্জাল। আর আমাদের তিনি এত সুন্দর সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কোনদিন অন্ধ কানা হতে, জোরে বলেন, পারে না। যে আল্লাহ আব্দুর রহমানের মতন একটা সুন্দর বডি বানিয়েছে, আপনার মতন এত সুন্দর দেহ বানিয়েছে, সে আল্লাহ নিজে কানা হবেন, এটা সম্ভব না? অসম্ভব, অসম্ভব। তাই নবীজি বললেন, দেখো, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, আমাদের আল্লাহ অন্ধ নয়। তাহলে দ্বিতীয় নম্বর দাজ্জাল। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন ব্যক্তির নাম।
যাকে বেঁধে রাখা হয়েছে ওকে একদিন ছেড়ে দেওয়া হবে। আপনার কিনা ভালুকাতে সে আসবে, বালুপুরেও সে আসবে, মালদাতেও সে আসবে, শুধু মক্কা মদিনা যেতে পারবে না। এই হাদিসটা শুধু দাজ্জাল সম্পর্কে বলি, তারপরে একটা একটা করে কিয়ামতের আলামত আপনাদেরকে বলি। এখন দাজ্জালকে বাধা আছে, এত সুন্দর করে বুঝবেন কথাটা, তাহলে ভালো লাগবে। এখনকার বালুপুরের মায়েরা, শোলমারির মায়েরা, আপনার কিনে এই ঘাটের মায়েরা, এইসব এলাকার মায়েরা মসজিদে নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা আমার জানা নাই, কিন্তু নবীর মসজিদে 5 ওয়াক্তের নামাজ মেয়েরা মসজিদে গিয়ে পড়তো, এখনো চলছে। হাদিসটা শুনেন, ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি একদিন রাসূলের নামাজের পেছনে ছিলাম, মেয়েদের নামাজের কাতারের শেষে ছিলাম। নবীজি নামাজ পড়ালেন, বাবন কান করে শুনেন, নামাজ পড়লেন, নবীজি এবার বলছেন এই 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 বসো বসো বসো, এই আপনা আপনা বসো। সবাই বসলেন। নবীজির মুখে হাসি আছে, হাসি, মুচকি হাসি। নবীজি হাসতে হাসতে বললেন, তামিম আদ-দারি, খ্রিস্টান, এখন মুসলমান, ছিল খ্রিস্টান, এখন হয়েছে মুসলমান। ও নিজের জীবনের অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছে, ওটা আমার বলছি তোমাদেরকে শোনো। নবীজি বলছেন, তারা 30 জন সমুদ্রে ঘুরতে গেছিল, সমুদ্রে। সমুদ্রে আপনারা একটু হ্যাঁ না বলেন যারা শিক্ষিত মানুষ। অনেক মানুষ সুন্দরবন ঘুরতে যায়, যায় না? আজ থেকে 2-4 বছর আগে টাইটানিক দেখার জন্য 5 জন ব্যক্তি গিয়েছিল, টাইটানিক ধ্বংস দেখার জন্য। ছোট সাবমেরিন, টাইটান সাবমেরিনে করে টাইটান দেখতে গেছিল, ঘুরতে কোটি কোটি টাকা দিয়ে গেছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি, তাদের লাশও পাওয়া যায়নি। মানুষের বিভিন্ন রকম শখ থাকে, যেটা আমি বলছি দেখেন। তো তারা 30 জন গেল সমুদ্রে ঘুরতে। সমুদ্রে যাওয়ার পর সমুদ্রের উত্তাল ঢেউ, তারা হারিয়ে গেল সমুদ্রে, তারা কোনো কুল কিনারা পাচ্ছে না। একদিন দুদিন করে করে 1 মাস সমুদ্রে হারিয়েছিল। একটু বলেন কত মাস? 1 মাস। 1 মাস পর সন্ধ্যার টাইমে সূর্য ডুবে ডুবে এরকম টাইম, তারা একটা তীর পেল, ধার পেল সমুদ্রের, মাগরিবের ওয়াক্তে। তামিমদারি বলছেন, নবীজি তার কথাটা বলছেন, তারা সেখানে নামলো। 1 মাস হারিয়ে থাকার পর সন্ধ্যার টাইমে একটা তীর পেল, সেখানে নামলো। তামিমদারি বলেছেন, আমরা যখন নামলাম, একজন মানুষ শরীরে তার মাথার চুলের মতন লুম রয়েছে, আমাদের মাথায় যেমন ঘন চুল আছে, ওই লোকটার শরীরে ওই রকম চুল আছে। তামিমদারি বলেছেন, আমরা চিনতে পারছি না কোনটা তার মাথা, কোনটা তার পাছা, কোনটা তার মাথা, কোনটা তার পাছা, কোনটা পেছন, কোনটা সামনে, বোঝা যায় না। শরীরে অনেক চুল, অনেক লোক। ওই মানুষটাকে দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে, ভয় লাগছে। ওই লোকটা আমাদের কাছে এলো, ওই সমুদ্রের তীরে আমাদের কাছে এসে বললেন, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও, ওই ঘরে যাও, ওখানে একজন লোক, ওখানে একজন ব্যক্তি তোমাদের সাথে কথা বলার জন্য অধীর ব্যাকুল হয়ে আছে। আচ্ছা, এখন আপনাকে বলি, আপনি হারিয়ে গেলেন সমুদ্রে, 1 মাস পরে কোন একটা ধার পেলেন। তামিমদারি বলছে, আমরা ভয় খেয়ে গেলাম। আর ও বলছে, ওই ঘরে একজন আছে তোমাদের ডাকছে। তামিমদারি বলছে, আমরা মনে মনে ভাবলাম শয়তানও হতে পারে।
শয়তানও হতে পারে। খুব জোরাজুরি করলো, আমরা গেলাম, শর্ট করে দিচ্ছি, গেলাম। দেহের একজন লোক, তার মাথা মুখখানা পায়ের তলে ভরা আছে, আর হাত আর পাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওই লোকের চেহারা দেখা যায় না। আমরা সেখানে গিয়ে বললাম, আপনি আমাদেরকে ডেকেছেন কেন? এবার বলছে, তোমরা অমুক শহর থেকে এসেছো? তামিমদারি বলছে, হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে এসেছি, অমুক দেশ থেকে, অমুক শহর থেকে এসেছি। আচ্ছা, তখন যে বাঁধা আছে বলছে, অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা। কুয়ো, কুয়ো, কুয়ো বুঝেন তো? ওই কুয়োটা আছে? তো আমরা বললাম আছে। কুয়োতে পানি আছে? আমরা বললাম আছে। তখন সে লোকটা বলছে, অচিরেই কুয়োর পানি বন্ধ হবে, আর পানি থাকবে না। এরপরে দ্বিতীয় প্রশ্ন, অমুক জায়গাতে একটা খেজুরের বাগান থাকার কথা তোমার এলাকায়। আচ্ছা, ওখানে কি বাগান আছে? খেজুর হয়? তামিমদারি বলছেন, এগুলো রাসূল বর্ণনা করছেন। তামিমদারি বলেছিলেন, হ্যাঁ খেজুর গাছ আছে, খেজুর হয়। তখন সে লোকটা বললেন, অচিরেই খেজুর বন্ধ হবে, আর গাছে ফল হবে না, আর গাছে খেজুর হবে না। কয়েকটি কথার লাস্ট কথা ছিল এরকম, নিরক্ষর নবী সম্পর্কে বলো। নিরক্ষর নবী বলতে সবাই বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন বলেছিলেন, বদরে তার জয়, উহুদে তার পরাজয়, এই হলো তার অবস্থা। তখন তিনি বলেছিলেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা তাকে মেনে নাও, এটাই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এতেই তোমাদের জন্য ভালাই রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর কথা হলো। এবার লোকটা চলে আসবে, ফিরে আসবে, চলে আসবে। তখন যে বাধা আছে সে বলছে, থামো, চলে যাচ্ছে, থামো। আমি কে? নিজে বলছে, আমি কে, আমি কে? তখন এই লোকেরা বলছে, তামিমদারি বলছে, আপনারা কে? আপনি কে? দাজ্জাল পৃথিবীতে এসে মানুষের ঈমান ধ্বংস করবে, যতদিন না এই তো স্টেজে আছি, রানিং বক্তব্য চলছে। তো আপনার ব্যাপারে শুনলাম নাকি আমাদের এই মাদ্রাসায় মার্শাল আপনি ব্যবস্থা করেছেন, আল্লাহ আপনার কামায় বরকত দিক। তো আজকে তো জলসা, তো আজকে যদি কিছু বলতেন, আমরা সবাই মাইকে আছি, সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুনলাম। তো ওটা আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার কামাই রুজিতে বরকত দান করেন। তো যাই হোক, মার্শালের ব্যবস্থা করেছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে শরীর স্বাস্থ্য ভালো রাখেন, কামাই রুজিতে বরকত দান করেন, বড় একবার আল্লাহুম্মা আমিন। যাই হোক, এটা দূরের ব্যাপার আছে তাই কথা বললাম। দ্বিতীয় নম্বর হলো, 3 নম্বর নবীজি বলেছেন, দাব্বাতুল আরদ, মাটির ভিতর থেকে একটা পশু বের হবে কিয়ামতের পূর্বে। মাটির তল থেকে একটা প্রাণী বের হবে, ওই প্রাণীটা মানুষের মতন করে কথা বলবে। মাটির ভিতর থেকে বের হবে, মানুষের মতন করে মানুষদের সঙ্গে কথা বলবে। এগুলো পৃথিবীতে ঘটবে, যতদিন না ঘটবে কিয়ামত হবে না। 4 নম্বর নবীজি বললেন, শোনো, সূর্য পশ্চিম দিক, সূর্য নবীজি বলছেন পশ্চিম দিক থেকে উদিত হবে, এখন পূর্ব দিক থেকে হয়, পশ্চিম দিকে অস্ত যায়। নবীজি বলছেন কিয়ামতের পূর্বে উল্টো হয়ে যাবে, সূর্য উল্টো দিক থেকে উঠবে। যতদিন উল্টো দিক থেকে সূর্য না উঠবে, অতদিন কিয়ামত হবে না। এই জন্য শুনে নাও, এই বড় বড় আলামত যখন পৃথিবীতে ঘটবে, তখন মানুষেরা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মানুষদের তওবা তখন কবুল করবে না। আল্লাহ মানুষকে ক্ষমা
ক্ষমা করবে না। সূর্য যখন উল্টো দিক থেকে উঠে যাবে তখন মানুষেরা তওবা করবে, আল্লাহ তখন বান্দার তওবা কবুল করবে না। তখন যদি কেউ ঈমান আনে তখন কোনো কাজে লাগবে না। অতএব সূর্য উল্টো দিক থেকে উঠার আগে তোমরা তোমাদের পাপ থেকে ফিরে চলে এসো, গুনাহ থেকে বঞ্চিত হয়ে ফিরে চলে এসো, আর আল্লাহর কাছে তোমরা ঈমান আনো। অতএব কিয়ামতের পূর্বে সূর্য উল্টো